ওম শান্তি। আজকে বাবার 24 ডিসেম্বর 2025 মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे, अविनाशी ज्ञान रत्नों का दान ही महादान है। बोला बाबा, अविनाशी ज्ञान रत्नों का दान ही মহাদান। তা বাবা বলছে সব থেকে বড় দান হচ্ছে কিসের দান? সব থেকে বড় দান হচ্ছে জ্ঞান রত্নের দান। এর থেকে বড় কিছু আর দান হয় না। আমরা কি করছি? আমরা সবাইকে জ্ঞান রত্ন দান করছি, তাই না? इस दान से ही রাজাই প্রাপ্ত হতি হে, इसलिए মহাদানী পো। কি বললো? পয়সা দান করে পয়সা পাওয়া যায়, স্বাস্থ্য দান করে স্বাস্থ্য পাওয়া যায়, সুখ দান করে সুখ পাওয়া যায়, কিন্তু রাজত্ব পেতে গেলে ঈশ্বরীয় জ্ঞান দান করতে হয়। তাহলে আমরা এখন কি করছি? ঈশ্বরীয় জ্ঞান দান করছি, তাই? প্রশ্ন করছে বাবা আজকে, जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी मुख्य निशानियां क्या होगी? যাদের সার্ভিসের প্রতি শখ থাকবে তাদের মুখ্য নিশানি কি হবে? কি দেখে বোঝা যাবে যে এরা সার্ভিসেবল বাচ্চা? এরা বাবার সার্ভিসেবল বাচ্চা কি থেকে বোঝা যাবে? उत्तर बाबा বলছে, उन्हें पुरानी दुनिया का वातावरण बिल्कुल अच्छा नहीं लगेगा। পুরনো দুনিয়ার বাতাবরণ তাদের ভালো লাগবে। মানে পুরনো দুনিয়ার মানুষ যেখানে গিয়ে আনন্দ করছে, মেলা, বিয়ে, জন্মদিন, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, ভিড় পাচ্ছে না। তা বাবা বলছে যারা সার্ভিসেবল হবে তাদের ভাল লাগবে না সেগুলো। बाबा बोलছে, उन्हें पुराने दुनिया का वातावरण बिल्कुल अच्छा नहीं लगेगा। 2 नंबर, उन्हें बहुतों की सेवा कर आप समान बनाने में ही खुशी होगी। তাদের খুশি কোথায় হবে? অন্যকে জ্ঞান শোনানো। অন্যকে কিভাবে তারা জ্ঞানটা শোনাবে, এটাই হচ্ছে তাদের খুশি। তারা চার্জা ভাব, সেখানে খাওয়া দাওয়া ঘুম সেগুলোও তারা ভুলে যায়। মানে খাওয়া দাওয়াতে যতটা চার্জ পায়, জ্ঞান শুনিয়ে তারা ততটা চার্জ পাবে। 3 নম্বর বাবা বলছে, उन्हें पढ़ने और पढ़ाने में ही আরাম আয়েগা। নিজের পড়তে ভালো লাগবে এবং অন্যদেরকেও তার পড়াতে ভালো লাগবে। 4 নম্বর বলছে, समझाते समझाते गला भी खराब हो जाए तो भी खुशी में रहेंगे। বলছে পড়াতে পড়াতে তাদের হয়তো গলা ভেঙে যাবে, কিন্তু তাও তারা কি করবে? তাও তারা বোঝাতেই থাকবে, খুশিতেই থাকবে। 5 নম্বর, उन्हें किसी की मिल्कियत नहीं चाहिए। তাদের টাকা পয়সার কোনো কিছুর দরকার নেই। वो किसी की प्रॉपर्टी के पीछे अपना समय नहीं गवाएंगे। তারা টাকা পয়সার দিকে নিজের সময় নষ্ট করবে না। তাদের যেটুকু প্রয়োজন সেইটুকুই তারা করবে। তারা বেশি জিনিসের প্রতি এখন ছুটবে না। 6 নম্বর, उनकी रगे सब तरफ से टूटी हुई होगी। বলছে তার কারো প্রতি এই দুনিয়ার মোহ থাকবে না, অ্যাটাচমেন্ট থাকবে না, না কোনো ব্যক্তির প্রতি, না কোনো বস্তুর প্রতি। 7, বহু বাক সমান উদারচিত होंगे। যাবে বাবার মতো তারা উদার হবে। उन्हें सेवा के सिवाय और कुछ भी मीठा नहीं लगेगा। তাদের সেবার থেকে আর কিছু মিষ্টি লাগবে না। না টাকা পয়সা, না মান সম্মান, পদ, পজিশন, এগুলো তাদের ভালো লাগবে না। প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যেই বাচ্চারা সার্ভিসেবল হবে তাদের নিশানি কি হবে? 1 নম্বর বাবা কি বললো? 1 নম্বর বাবা বললো পুরনো দুনিয়ার বাতাবরণ তাদের ভালো লাগবে না। 2 নম্বর কি বললো? তাদের, তোমরা বলবে না, এদিকে আওয়াজ হবে, অসুবিধা হবে। তো বাবা বলছে তারা অন্যদেরকে জ্ঞান শুনিয়ে আনন্দ পাবে, দুনিয়ার জিনিসের মধ্যে তারা আনন্দ খুশি পাবে না।
3 নম্বর বলছে তাদের পড়াতে আরাম লাগবে। আর বা বলল 4 নম্বর তাদের বোঝাতে, বোঝাতে গলা খারাপ হয়ে গেলে পরেও তারা থামবেন। 5 নম্বর বা বলছে তাদের কারো টাকা পয়সার দিকে তাদের লোভ থাকবে না। 6 নম্বর বা বলছে তাদের কোনো জিনিসের প্রতি মোহ থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে না এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি। আর 7 নম্বর বা বলল তারা বাপ সমান উদারচিত হবে। তাহলে আমাদের দেখতে হবে আমাদের মধ্যে এগুলোর কটা গুণ রয়েছে, তাহলে আমরা ততটুকুই সার্ভিসেবল বাচ্চা বাবার। ঠিক আছে, তাহলে আমরা নিজেরা নিজেকে চেক করব। গীত ओम नमो शिवाय, ओम शांति। रूहानी बाप जिसकी महिमा सुनी वो बैड बच्चों को पाठ पढ़ाते हैं। কি পড়াচ্ছে আমাদের? রুহানি পিতা যার আমরা মহিমা শুনলাম, ওম নমো শিবায়, সে স্বয়ং এসে আমাদেরকে এখন পড়াচ্ছে। ইহো পাঠশালা है না? কেডা? এটা হচ্ছে আমাদের পাঠশালা। तुम सब यहाँ पाठ पढ़ रहे हो टीचर से। কার কাছ থেকে পড়ছি আমরা? আমরা সুপ্রিম টিচারের কাছ থেকে এখন পড়ছি। আমরা যেই বিদ্যা শিখছি এই বিদ্যা এই দুনিয়ার আর কারো কাছে নেই। নেশা আছে সেই নেশা আমাদের, যে আমরা যেটা জানি সেটা এই দুনিয়ার কেউ জানে না। तुम सब वहाँ पाठ पढ़ रहे हो टीचर से। यह है सुप्रीम टीचर जिसको परम पिता भी कहा जाता है। ইনি হচ্ছে কি সুপ্রিম টিচার, শিক্ষকদেরও শিক্ষক, সে আমাদের এখন পড়াচ্ছে। परम पिता रूहानी बाप को ही कहा जाता है। लौकिक बाप को कभी परम पिता नहीं कहेंगे। বা বলছে দেহের পিতাকে কখনোই আমরা পরম পিতা বলতে পারি না। तुम कहेंगे कि अभी हम परलौकिक बाप के पास बैठे हैं। কার কাছে বসে আছি আমরা এখন? আমরা এখন পরলৌকিক পিতার সামনে বসে আছি। कोई बैठे हैं, कोई मेहमान बन आते हैं। तुम समझते हो हम बेहद के बाप पास बैठे वर्षा लेने के लिए। তাহলে আমরা বেহদের পিতার কাছে বসে আছি কিসের জন্য? বেহদের বর্ষা নেওয়ার জন্য। तो अंदर में कितनी खुशी होनी चाहिए। मनुष्य तो बेचारे चिल्लाते रहते हैं। কি করছে মানুষ? মানুষ এখন চিৎকার করছে। इस समय दुनिया में सब कहते हैं दुनिया में কি চাই? কি চাই দুনিয়াতে? শান্তি ও, সবাই চায় শান্তি। আছে? শান্তি বাদে সবকিছু আছে। আর আমাদের কাছে এটাই আছে, বাকি কিছু না থাকুক শান্তিটা আছে। আছে না নেই? আছে? আছে শান্তি? ये तो বিচারও को पता नहीं শান্তি क्या वस्तु है। তা বেচারাদের জানা নেই যে শান্তি আসলে কি বস্তু। ঠিক আছে, তাহলে অশান্তিটা কে দিল? অশান্তিটা কে দিল? কে দিল অশান্তি? অশান্তি যেমন আলো না থাকলে সেখানে কি হয়? সেটা অন্ধকার হয়ে যায়। তেমনি যেখানে শান্তি থাকে না সেখানে অশান্তি অটোমেটিক্যালি চলে আসে। অশান্তির জন্য কিছু করতে হয়। যেমন আলো থাকলে অন্ধকার থাকে না, তেমনি যেখানে শান্তি থাকবে সেখানে অশান্তিও থাকবে না। তাহলে অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। কি অজ্ঞানতা? সবথেকে বড় অজ্ঞানতা যেটা, সেটা হচ্ছে আমরা ভেবে নিয়েছি আমি কে? আমি শরীর। আমি শরীর। আর যা কিছুই আমরা করছি শরীর ভানে আমরা করছি।
এ দুনিয়ার মানুষকে আমরা ভালোবাসি মনে করো, কাকে ভালোবাসি? আমরা শরীরটাকেই ভালোবাসি। এজন্য শরীরটাকে যখন আমরা না পাই আমাদের কাছে, তখন আমরা কি হই? আমরা দুঃখী হয়ে যাই। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে সবথেকে বড় অজ্ঞানতা। যে আমি ভালোবেসেছি কাকে? শরীরকে। বাসা উচিত ছিল কাকে? আত্মাকে। কারণ আমিও আত্মা, সেও আত্মা। আত্মার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে কখনোই দুঃখ হবে না। সে আমার কাছে থাকুক বা না থাকুক। বুঝতে পারলে? এজন্য যারা বলে যে আমি ভালোবেসে কষ্ট পেয়েছি তোমাকে, এটা সম্পূর্ণ ভুল কথা। ভালো আমাকে বাসেনি সে। ভালোবেসেছে কাকে? শরীরকে। শরীরকে, আমার শরীরটাকে আমাকে বাসে। এর জন্য যেখানেই কষ্ট আছে, যেখান থেকে আমরা কষ্ট পাচ্ছি, মনে করবে সেটা ভালোবাসা না। সেটা হয় মোহ, না হলে কাম। প্রেম একটা শুদ্ধ জিনিস। এজন্য বাবাই তো আমাদের প্রথমে এসে কি বলছে? তুমি শরীর নও, তুমি আত্মা। আর অন্যদেরকেও তুমি কি রূপে দেখো? আত্মিক রূপে দেখো। আত্মিক রূপে প্রেম করো। তাহলে কারো কাছ থেকেই তুমি কষ্ট পাবে না। সে তোমার কাছে থাকুক বা না থাকুক। बाबा बोलছে ज्ञान का सागर, शांति का सागर बाप ही शांति स्थापन करने वाला है। বাবা বলছে শান্তি স্থাপন করতে পারে একজন। জ্ঞানের সাগর, জ্ঞান সূর্য পরমাত্মা। এজন্যই তাকে বলা হয়েছে না যে সে হচ্ছে হাজারো সূর্যের সমান। তা হাজার সূর্যের সমান মানে স্থূল সূর্য নয়। এখানে জ্ঞান সূর্যের কথা বলা হচ্ছে। যে তার কাছে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান আমাদের ভেতরের অজ্ঞান অন্ধকারকে দূর করতে পারে। যার ফলে এই যে আমরা দুঃখী হচ্ছি, অশান্ত হচ্ছি, এই জিনিসগুলো দূর হতে পারে। কিন্তু হবে কাদের? যারা এই জ্ঞানটা ভিতরে নেবে। আর না হলে অবজেকশন থাকবে যে ভগবান কেন আমাকে দুঃখ দিচ্ছে? কেন আমাকে দুঃখ দিচ্ছে? ভগবান দুঃখ দেয় না। আমাদের অজ্ঞানতায় আমাদেরকে দুঃখ দিচ্ছে। জ্ঞান আমাদের সুখ এবং শান্তি প্রদান করে। তা বাবা এখন এসেছে জ্ঞানের সাগর, শান্তির সাগর, আমাদেরকে শান্তি দিতে। निराकारी दुनिया में तो शांति ही शांति है। वहां चिल्लाते हैं कि दुनिया में शांति कैसे हो। आप नई दुनिया सतयुग में तो शांति थी जबकि एक धर्म था। তা বাবা বলছে নতুন যুগে সত্য যুগে কি ছিল? শান্তি ছিল। কেন বলতে পারবে? কারণ সেখানে সবাই জ্ঞানের আধারে চলত। সবার ভেতরে আত্মভান ছিল। দেহের প্রতি কারো কোনো আকর্ষণ ছিল না। এজন্য কেউ শরীর ছাড়লে পরেও তাদের দুঃখ হতোই না। नई दुनिया को कहते हैं প্যারাডাইস, দেবতাও কি দুনিয়া। তাহলে নতুন দুনিয়াকে কি বলা হয়? প্যারাডাইস, দেবতাদের দুনিয়া। शास्त्र में जहां तहां अशांति की बातें लिख दी है। दिखाते हैं द्रापर में कंस था, फिर हिरण्यकश्यप को सतयुग में दिखाते हैं। त्रेता में रावण का हंगामा। তাই না? তাহলে কি বললো? বা বলছে দ্রাপরে কংসকে দেখিয়েছে, তারপরে হিরণ্যকশ্যপ সত্যযুগ, হিরণ্যকশ্যপকে কোথায় দেখিয়েছে? সত্যযুগে। ত্রেতাতে কাকে? রাবণকে। তাহলে হিরণ্যকশ্যপ সত্যযুগে, ত্রেতাতে রাবণ, আর দ্রাপরে কংসকে দেখিয়েছে। মানে প্রত্যেকটা যুগেই একজন করে আছে। তাহলে এই যুগে কলিযুগে কি? কলিযুগে কি? কলিযুগে এখন সবাই রাবণ হয়ে গেছে। सब जगह अशांति दिखा दी है। मनुष्य बेचारे कितना घोर अंधेरे में है। সব জায়গায় অশান্তি দেখেছি। সত্য যুগেও শান্তি ছিল না। তাহলে সত্য যুগ বলছো কেন? শুধু ওই টাকা পয়সা ছিল বলে তাই? সত্যযুগ মানে সেটা সত্যযুগই। সেখানে কোনো অশান্তি থাকবে না। সেখানে কেউ কাউকে কষ্ট দেবে না। शांति होती ही है नई दुनिया में, पुरानी दुनिया में होती नहीं। শান্তি নতুন দুনিয়াতে থাকবে, পুরনো দুনিয়াতে থাকবেই না। नई दुनिया स्थापन करने वाला तो बाप ही है। उनको ही कहते हैं कि आकर पीस
पीस स्थापन करूं। आर्य समाजी भी गाते हैं शांति देवा। তাহলে আমরা এখন কোন যুগে রয়েছি? নতুন যুগে না পুরনো যুগে? পা বাড়িয়েছো? নতুন যুগে নেই? বাবুল যে বাবা এসে নতুন যুগ স্থাপন করে, তাদের স্থাপন করে দিয়েছে আমাদের ভেতরে। আমাদের ভেতরে তো শান্তি আছে না নেই? শান্তি থাকলে নতুন যুগে, আর অশান্তি থাকলে পুরনো যুগে। তাহলে চেক করো, যদি শান্তিতে থাকে তাহলে সত্য যুগে আছি, আর যদি অশান্তিতে থাকি তাহলে পুরনো যুগে চলে আসো। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা। যদি অশান্তি ধরো তাহলে কলিযুগে থাকবে। বাপ कहते पहले है पवित्रता। বাবুল যে মুখ্য বিষয় হচ্ছে কি? পবিত্রতা। সুখ শান্তি আসবে কিসের আধারে? পবিত্রতার আধারে। যদি কারো ভেতরে 5 বিকারের অংশ মাত্র থাকে, যেমন কালকের মুরলিতে বাবা বলছিল, যতক্ষণ আমাদের ভেতরে 5 বিকার থাকবে ততক্ষণ আমাদের দ্বারা বিকর্ম হয়ে যাবে। 5 বিকারের একটা বিকারও যদি থাকে, বুঝতে পারলে? তা 5 বিকারের কোনো একটা বিকার থাকা মানেই আমরা অপবিত্র হয়ে গেলাম। পবিত্র মানে যার ভেতরে 5 বিকারের কোনো বিকারই নেই, সে হচ্ছে পবিত্র। আর সেই প্রকৃত সুখ শান্তি অনুভব করতে পারবে। যদি মোহ থাকে তাও আমরা পারবো না। পারবো? চিন্তা হবে, এই হয়ে গেল, এর হয়ে গেল। কারণ আমাদের প্রেম কার প্রতি? দেহের প্রতি। আত্মার প্রতি হলে পরে আর আমাদের দুঃখ হয় না। বা বলছে वहां पवित्रता भी है, पीस भी है, हेल्थ वेल्थ सब है। তো আর সত্য যুগে তাহলে কি করে পাবে? হেলথ ওয়েলথ হ্যাপিনেস পিস সব কিভাবে পাবে? সহজ উপায়, জ্ঞান। আমরা যত ঈশ্বরীয় সেবায় আমাদের সহজ উপায়, জমা করার সহজ উপায় হচ্ছে ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় সার্ভিস। যেমন হয় না, দেখবে যে সরকারি যদি কেউ একজন মানে গিয়ে শুধু বসেও থাকে, চেয়ারে গিয়ে বসে থাকবে, তাই না? সারাদিনে কোনো কাজ নেই মনে করো, বসে থেকে থেকে ঘুমাবে, তারপরেও তার 30-40 হাজার টাকা ব্যাংকে এমনি এমনি ঢুকে যাবে। বুঝতে পারলে? আর যারা কোম্পানিতে কাজ করে তাদের অবস্থা কি? তাদের 12-14 ঘন্টা 18 ঘন্টা খাটিয়ে নেবে, 20,000 টাকা দেবে, তাই না? তাই আমরা এখন ঈশ্বরীয় গভর্নমেন্টের জব পেয়েছি, সহজ উপায় জমা করার। রূপপতি একজনকে একটু জ্ঞান শুনিয়ে দাও, হয়ে গেল। ওই যেমন সরকারি চাকরিতে কি, যাও শুধু গিয়ে শুধু ঢোকো, থাকো 2-3 ঘন্টা, তাহলেই দেখবে ব্যাংকে ঢুকে যাবে। তারপরে কি আবার, তারপরে আবার যখন ছেড়ে দেবে, তারপরে আবার পেনশনও পাবে বা এককালীন একটা বড় মাপের টাকা পাবে। তারপরে আবার ইও থাকবে তোমার, কেন বলে এটাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকবে, তাই না? বিমা থাকবে বিভিন্ন, কত সুযোগ দেখো। আমরা এখন ঈশ্বরীয় গভর্নমেন্টের জব করছি, এর থেকে তো বড় আর জব নেই, এর থেকে তো বড় আর সরকার নেই। তাহলে ওটা হচ্ছে এক জন্মের জন্য, তাই না? আবার দেখো বউ থাকলে বউ পেনশন পাবে বা পাবে, তারাও আয়তার মধ্যে আসবে। তো বাবা বলছে যে এর থেকে সহজ উপায় তো আমাদের আর নেই, তাই না? তো এখন কেউ জানে না বলে এর জন্য কেউ করছে না। তাহলে সব কাজ বাজ বন্ধ করে দিয়ে তোমরা যেটা করছো এটা করা শুরু করে দিন। যেমন আগে একটা টাইম ছিল না, যখন লোককে নাকি বলা হয় আমাদের পাড়ায় সব ডেকে ডেকে দিয়েছে চাকরি, আর্মির চাকরি, তো সব ছেড়ে দিয়ে চলে এসছে, বলছে এইসব সরকারের গোলামি খাটবো না আমরা। বুঝতে পারলে? এখন তারা পশ্চাতাপ করছে। ঠিক একই রকম ভাবে এখন আমরা বুঝতে পারছি না আমরা কি সার্ভিস করছি। বুঝতে পারলে? যখন এটা প্রত্যক্ষ হবে যে এই সার্ভিস করে আমরা কি জমা করছি, এখন সব কাজবাজ বন্ধ করে দিয়ে, যার যত বড়ই আছে কাজবাজ সব বন্ধ করে দিয়ে বলবে এই কাজই আমরা করব, কিন্তু তখন অনেক লেট হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে ভাগ্য জমা করার সহজ উপায় হচ্ছে গডলি সার্ভিস করতে হবে আমাদের। জ্ঞান চর্চা, জ্ঞান শোনানো, এর থেকে শ্রেষ্ঠ কর্ম আর কিছু হতে পারে না। এই সময় প্রত্যেকটা জিনিসের না একটা সময় রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় রয়েছে।
সব জিনিস সবসময় করা উচিত না। যেমন একটা স্টুডেন্ট মনে করো, সে যখন পড়াশুনো করছে, সে যদি ভাবে যে পড়াশুনো করে কি হবে? বাবার সাথে যদি যাই কাজে ৳১,০০০ করে রেগুলার পাওয়া যাবে। কি হবে? সে হয়তো সেই সময়ের জন্য ৳১,০০০ পাবে, কিন্তু তার উজ্জ্বল ভাগ্য থেকে তার ভাগ্যটাকে সে নষ্ট করবে। সে হয়তো আরো বেটার কিছু করতে পারত। তো এটা হচ্ছে সেই সময়। এই যে বাবা যেই জিনিসগুলো, যেই জ্ঞানগুলো আমাদের দিচ্ছে, এর দ্বারা আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্যকে উঁচু করতে পারি, জমা করতে পারি। কিন্তু আমরাও যদি এই দুনিয়ার মানুষের মতো এই দুনিয়ার মধ্যেই ফেঁসে যাই বর্তমান সময়ে, আমাদের অবস্থাও তাদের মতো হবে। এর জন্য বর্তমানে সেই সময়টা চলছে না, যেই জিনিসটা মানুষ বর্তমানে করছে। এ দুনিয়ার সবথেকে মূল্যবান সময়, পুরো সৃষ্টিকল্পের মূল্যবান সময় এখন চলছে, যেটা হচ্ছে আমাদের পুরুষার্থের সময়। আর অন্য কোনো দিকে ধ্যান দেওয়ার সময় এটা নয়। আমাদের মুখ্য কেন্দ্রবিন্দুতে থাকা উচিত আমাদের পুরুষার্থ। যেমন একটা স্টুডেন্ট যখন পড়াশুনো করে, তখন তার জীবনের মূল লক্ষ্য থাকে কি? পড়াশুনোটাই। সে টিউশন পড়াবে কটা? তার হাত খরচ চালানোর জন্য যেটুকু, সেইটুকু। বাকি তার মুখ্য ফোকাস থাকবে পড়া। তা আমাদের এখন এরকম হওয়া উচিত। বাবা বলল না প্রশ্ন উত্তরে আজকে, যে আমাদের এখন এই দুনিয়ার জিনিসের প্রতি ছোটা উচিত নয়। যেটুকু দরকার সেটুকুই। আর বাকি ঈশ্বরীয় সার্ভিসে, গডলি সার্ভিসে আমাদের সময় দেওয়া উচিত। তো বাবা বলছে এটা করলে কি হবে? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। तुम यहाँ आते हो इन लक्ष्मी नारायण जैसा धनवान बनने। तुम यहाँ ইউ বিশ্বকে মালিক थे না? তাহলে আমরা লক্ষ্মী নারায়ণের মতো ধনবান হওয়ার জন্য বাবার এখানে এসেছি, তাই না? तुम आए हो विश्व का मालिक बनने, परंतु वो दिमाग सबका नंबरवार है। কি বললো? আমরা এসেছি এখানে বিশ্বের মালিক হতে, কিন্তু এটাকে বোঝার জন্য সবার মধ্যে সেই বুদ্ধি নেই, যে কি করে আমরা হব। এমনি এমনি তো হব না, তার জন্য কিছু আমাদের এফর্ট করতে হবে। বা বলছে সেই বুদ্ধিটা সবার নেই। খুব কম সংখ্যক ব্যক্তি আছে যাদের এই সূক্ষ্ম বুদ্ধিটা আছে, যে এই সময় আমার কি করা উচিত। এই সময় চলে গেলে আর করলে কিচ্ছু হবে না। এই স্বপ্নই করতে আর बाबा ने कहा था, जब प्रभात फेरी निकालते हो तो साथ में लक्ष्मी नारायण का चित्र जरूर उठाओ, ऐसी युक्ति रचो। अभी बच्चों की बुद्धि पारस बुद्धि बनने की है। তো বাবা বলছে আমাদের বুদ্ধি এখন কি হচ্ছে? পারস বুদ্ধি হচ্ছে। इस समय अर्जुन तमोप्रधान से रजो तक गए हैं। কি বললো? এই সময় অবধি আমরা তম থেকে কোন অব্দি এসছি? রজ অব্দি এসছি, এখনো শত অব্দি আসতে পারিনি আমরা। अभी सतो सतो प्रधान तक जाना है, बहुत ताकत अभी नहीं है, याद में रहते नहीं हो, योग बल की बहुत कमी है। কম কিসের? বা বলছে যোগ বলের অভাব রয়েছে আমাদের ভেতরে। फट से सतोप्रधान नहीं बन सकते हैं। यह जो गायन है सेकंड में जीवन मुक्ति बहुत तो ठीक है। বলছে এই যে শব্দটা সেকেন্ডে জীবন মুক্তি শব্দটা ঠিক। তুম ব্রাহ্মণ বনে হো তো জীবন মুক্ত বন হি গয়ে। ব্রাহ্মণ হওয়ার সাথে সাথে আমরা কি হয়ে গেছি? জীবন মুক্ত হয়ে গেছি। আমরা সত্যবাত্রে তাতে আসবই, এটুকু নিশ্চিত। অর্থাৎ জীবন মুক্তিতে আমরা আসবই। तुम ब्राह्मण बने हो तो जीवन मुक्ति बन ही गए। फिर जीवन मुक्ति में भी सर्वोत्तम मध्यम कनिष्ठ होते हैं। जो बाप का बनते हैं तो জীবন মুক্তি মিলতি জরুর है। বাবার যারা হয়ে যাবে, বাবার জ্ঞান যারা পাবে তারা জীবন মুক্তি পাবে। কিন্তু এখানেও পুরুষার্থের আধারে আমরা সর্বোত্তম হব, কনিষ্ঠ হব নাকি মধ্যম হব, সেটা নির্ভর করছে আমাদের পুরুষার্থের উপর। স্বর্গ মে তো যায়েঙ্গে, বাকি পদ কম মিল যাতা। স্বর্গে যাব, কিন্তু পদ কম আর বেশি হবে। बाप अविनाशी ज्ञान देते हैं, उसका कभी विनाश नहीं होता है। বাবা যে আমাদের জ্ঞান রত্ন দিচ্ছে, এটা কোনোদিন বিনাশ হবে না।
বুঝতে পারলে? बच्चों के अंदर में खुशी के ढोल बजने चाहिए। বাজে ঢোল? বাজে? বা বলছে আমাদের ভেতরে খুশির ঢোল বাজতে হবে। বাজে ঢোল বাজে? বাজে? চেক করে দেখতে হবে ঢোল বাজে নাকি। बच्चों के अंदर में खुशी के ढोल बजने चाहिए। इहो हाय हाय होने के बाद फिर वाह वाह होनी है। খুশির ঢোল বাজে না হায় হায় ঢোল বাজে কোনটা? হায় আমার সাথে এটা কেন? এখন হায় হায় ঢোল বাজে। তো বাবা বলছে বাহ বাহ ঢোল বাজাতে হয়। যাই হচ্ছে বাহ 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 বাহ। तुम अभी है ईश्वरीय সন্তান হো। কি মনে রাখতে হবে? আমরা এখন ঈশ্বরের সন্তান। সবই নির্ভর করে আমাদের ভাবনার উপর। যে আমি কি ভাবছি। আমি কি ভাবছি তার উপর। বোঝা গেল? তা আমরা যদি ভাবি আমি এখন ঈশ্বরের সন্তান, তাহলে আমাদের আর হায় হায়ের ঢোল বাজবে না। কিসের ঢোল বাজবে? বাহ বাহর ঢোল বাজবে। फिर बनेंगे दैवी संतान। इस समय तुम्हारी इह जीवन हीरे तुल्य है। কি বললো? এই বর্তমানে আমাদের যে জীবনটা এটা হচ্ছে কিসের সমান? হিরে তুল্য জীবন আমাদের। চিন্তা করি সারাদিন একবারও? চিন্তা করি? চিন্তা করতে হবে যে আমাদের এই জীবনটা হচ্ছে হিরে তুল্য জীবন। तुम भारत की सर्विस कर भारत को पीसफुल बनाते हो। দেখো এই দুনিয়ার সব থেকে বড় কাজ আমরা করছি। এই দুনিয়াতে কেউ শান্তির স্থাপনা করতে পারে না। বাবা আমাদের দ্বারা এই দুনিয়াকে এখন শান্তি দিতে চলেছে। यो जीवन तुम्हारा देवताओं से भी उच्च है। কি বললো? এই বর্তমান আমাদের যে জীবনটা এটা দেবতাদের থেকেও উঁচু জন্ম। আর আমরা বলছি হায় 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 হায়। তার মানে আমরা রিয়ালাইজ করতে পারছি না যে আমরা কি জীবন পেয়েছি। যেমন হয় না যে আমার বাড়ির নিচেই রয়েছে হীরের খনি আর আমি হিরে খুঁজতে গেছি। একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। আফ্রিকার একজন ব্যক্তি, ঠিক আছে, তো সে শুনেছে যে আফ্রিকাতে প্রচুর হিরে আছে। আফ্রিকাতে প্রচুর হিরে আছে। সেই ব্যক্তি কি করেছে, তার যত জমি জমা ছিল সব বিক্রি করে হীরের খোঁজে বেরিয়ে গেছে। কি করেছে? সব জমি টমি বিক্রি করে হীরের খোঁজে বেরিয়ে গেছে। খুঁজতে 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 টাকা পয়সা সব শেষ। এক সময় না খাওয়া দাওয়াতে পরবর্তীকালে যে জায়গাটা কিনেছে সে একদিন কি করেছে, তার বাড়ির যে পেছনে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গল একদিন গেছে, গিয়ে দেখে ওখানে প্রচুর পাথর এরকম রয়েছে যেগুলো ঝলঝল করছে। তো সেগুলো একটা নিয়ে এসছে, নিয়ে এসে ঘরে শোপিসে রেখেছে। পরে একজন ব্যক্তি ওই বাড়িতে এসেছে, এসে দেখে যে একটা পাথর চকচক করছে। যখন হাতে নিয়ে দেখে, দেখছে যে একটা হিরে, এটা আর খুব মূল্যবান একটা হিরে। তো জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে পেয়েছো এটা? বলছে কোথা থেকে? বাড়ির পেছনে ছিল, অনেক রয়েছে, ওখান থেকে নিয়ে এসে একটা দেখেছি, ভালো লেগেছে। তো বলছি এটা হিরে। তাহলে দেখো যেই ব্যক্তি হীরের সন্ধানে বেরিয়েছে তার বাড়ির পেছনেই রয়েছে, কিন্তু সে চেনেই না জানেই না আসলে হিরে কি, কিন্তু হীরের খোঁজে বেরিয়েছে সে। সে জানেই না আসলে হিরে কি। তা ঠিক তেমনি আমরাও যে সুখের সন্ধানে বেরিয়েছি, যে জীবনের সন্ধানে, আলটিমেটলি যেই জীবনের কল্পনা আমরা করছি তার থেকে মূল্যবান সময় আমরা রয়েছি, মূল্যবান জীবনযাপন করছি, আমরা খোঁজে রয়েছি যে এই জীবনটার থেকে অন্য একটা জীবনে, বেটার জীবনে যাও। তা আমাদের অবস্থাও কি কার মতো? ওই লোকটার মতনই, তাই না? হায় 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 কি বা কি এই জীবনটা, এই সময়টুকু গেলে পরে হবে, তাই না? কবে সত্যযুগ আসবে, এই থেকে কবে মুক্তি পাবো, আমরা এই কথা চিন্তা করছি। আর বাবা বলছে কি সত্যযুগে তোমাদের যে দেবতা জন্ম হবে, এই ব্রাহ্মণ জন্ম তাদের থেকেও শ্রেষ্ঠ জন্ম তো। এটা হিরে তুললো। আর আমরা কবে বিনাশ হবে, এই দুনিয়া, নতুন দুনিয়া কবে আসবে, আমরা সেই চিন্তা করছি আর হায় হায় করছি যে আমাদের এই কি ভাগ্য।
তো বাবা বলছে তোমাদের ভাগ্যের জন্য দেবী দেবতারাও কি হবে আশ্চর্যচকিত থাকবে যে এদের কত শ্রেষ্ঠ ভাগ্য ছিল, এরা ঈশ্বরের কাছ থেকে সরাসরি পড়েছে, ঈশ্বরের সন্তান এরা। আমরা দেবী দেবতার সন্তান, তারা ঈশ্বরের সন্তান ছিল। যেন বাবা বলছে ইহ জীবন तुम्हारा देवताओं से भी उच्च है, अभी तुम रचता बाप को और सृष्टि चक्र को जानते हो। এখন আমরা রচয়িতা পরমাত্মাকে এবং এই সৃষ্টি চক্রকে আমরা জানি। कहते हैं इहो इहो त्योहार आदि जो भी है परंपरा से चले आते हैं, परंतु कब से यो कोई नहीं जानते। समझते हैं सबसे जब से सृष्टि शुरू हुई रावण को जलाना आदि भी परंपरा से चला आता है। তারা কিভাবে যে যখন থেকে এই সৃষ্টি তৈরি হয়েছে তখন থেকেই রাবণকে পোড়ানো হচ্ছে। आप सतयुग से आप सतयुग में तो रावण होता नहीं, वहां कोई भी दुखी नहीं है, इसलिए गॉड को भी याद नहीं करते। यहाँ सब गॉड को याद करते रहते, समझते गॉड ही विश्व में शांति करेंगे। তারা ঈশ্বরকে স্মরণ করছে কেন? তারা ভাবছে ঈশ্বরই এসে এই দুনিয়া থেকে অশান্তিকে দূর করবে, আমাদেরকে শান্তি দেবে। इसलिए कहते हैं आकर रहम करो, हमको दुख से लिबरेट करो। बच्चे ही बाप को बुलाते हैं क्योंकि बच्चों ने ही सुख देखा है। बाप कहते हैं तुमको पवित्र बनाकर साथ ले चलेंगे। কি বলছে বাবা? বলছে তোমাদেরকে আমি পবিত্র বানিয়েই আমার সাথে নিয়ে যাব। जो पवित्र नहीं बनेंगे वो तो सजा खाएंगे। যারা পবিত্র হবে না কি হবে? বা বলছে তারা সাজা খাবে। इसमें मनसा वाचा कर्मना पवित्र रहना है, मनसा भी बड़ी अच्छी चाहिए। কি বললো বাবা? আমাদের মনটাও খুব ভালো থাকা দরকার, শুদ্ধ থাকা দরকার, পবিত্র থাকা দরকার। इतनी मेहनत करनी है जो पिछाड़ी में मनसा में कोई व्यर्थ ख्याल ना आए। এতটা মেহনত আমাদের করতে হবে যে আমাদের অন্তিম সময় যেন ব্যর্থ চিন্তন না আসে। কি করে মেহনত করবে? কখন ব্যর্থ চিন্তন আসবে না? কখন কখন ব্যর্থ চিন্তন আসবে না অন্তিমে? যখন আমরা এখন থেকে আমাদের ভেতরে ব্যর্থ জিনিস আমাদের বুদ্ধিতে ভরবই না। যদি ভেতরে থাকে তাহলে আসবেই, যদি ভেতরে ব্যর্থ থাকে তাহলে আসবেই। আর আমরা যদি এখন ব্যর্থটাকে নাই ভরি, আমরা জ্ঞান চিন্তা জ্ঞান মন্থন এর মধ্যে যদি আমাদের সময়টাকে দিয়ে রাখি, ভরি যদি না ব্যর্থ আমরা ভেতরে, তাহলে আসবে কি করে? আসবে? যেটা ভরবো সেটাই আসবে। এর জন্য এখন আমাদের অনেক বেশি অ্যাটেন্টিভ থাকা উচিত আমরা ভেতরে আমাদের কি ভরছি সেই বিষয়ে। বোঝা গেল? ইহ পুরানি দুনিয়া কবর দাখিল होनी है जरूर। বলছে এই দুনিয়া তো কবরে যাবেই। इस परिस्थान में जाने लिए कल पहले मिसाल पुरुषार्थ करते रहते हैं। ये तो कब्रिस्तान है ना, पुरानी दुनिया और नई दुनिया की समझानी सीढ़ी में है। বাবা আমাদের পুরনো দুনিয়া আর নতুন দুনিয়াকে এখন বোঝাচ্ছে না যে পুরনো দুনিয়া কি আর নতুন দুনিয়া কি। यह सीढ़ी कितनी अच्छी है तो भी मनुष्य समझते नहीं है। কত সুন্দর বাবা আমাদেরকে বোঝাচ্ছে, তাই না? তারপরেও দেখো লোকে বোঝেই না। तुम्हें ज्ञान धन का दान तो जरूर करना चाहिए, धन दिए धन ना कुटे। বলো বাবা এই ধন যদি দেওয়া হয় তাহলে এই ধন কখনো নষ্ট হয় না। दानी महादानी कहते हैं ना, जो हॉस्पिटल धर्मशाला आदि बनाते हैं उनको महादानी कहते हैं। যারা ধর্মশালা হসপিটাল এগুলো তৈরি করে বা বলছে তাদেরকে বলা হয় মহাদান। उनका फल फिर दूसरे जन्म में अल्पकाल के लिए मिलता है। समझो धर्मशाला बनाते हैं तो दूसरे धर्म में मकान का सुख मिलेगा। যদি ধর্মশালা বানিয়ে দেয় তাহলে পরের জন্মে কি হবে? তার একটা বড় মহল মানে ভালো ঘর একটা পাবে। कोई बहुत बहुत धन दान करते हैं
तो राजा राजा के घर में बा साहूकार के घर में जन्म लेते हैं, वो दान से बनते हैं। तुम पढ़ाई से রাজাই পদ পাতে हो। আমরা পড়ার আধারে কি হচ্ছি? রাজাই পদ প্রাপ্ত করছি। पढ़ाई भी है, दान भी है। यहाँ है ডাইরেক্ট, ভক্তি মার্গ में है ইনডাইরেক্ট। বা বলছে এখানে বাবা আমাদের डायरेक्ट দিচ্ছে আর ভক্তি মার্গে इनडायरेक्ट। शिव बाबा तुमको पढ़ाई से ऐसा बनाते हैं। शिव बाबा के पास तो है ही अविनाशी ज्ञान रत्न। বাবা আমাদের কি দিচ্ছে? अविनाशी ज्ञान रत्न দিচ্ছে। एक एक रत्न लाखों रुपये के है। भक्ति के लिए ऐसे नहीं कहा जाता, ज्ञान इसको कहा जाता है। বাবা যেটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জ্ঞান। शास्त्र में भक्ति का ज्ञान है। भक्ति कैसे की जाए उसके लिए शिक्षा मिलती है। तुम बच्चों को है ज्ञान का कपारी नेशा। কি বললাম আমাদের কি আছে? জ্ঞানের কাপারি নেশা। কাপারি নেশা বোঝো? কাপারি নেশা মানে যে হয় না, দেখবে খুশিতে আমাদের কি হয়ে যায়, অনেক সময় লোম খাড়া হয়ে যায়, একদম গা কেঁপে ওঠে। কেউ মনে করো খুব প্রশংসা করে দিল, ঠিক আছে, আজকে যেমন একটা স্বপ্ন দেখছিলাম যে মনে করো আমরা তো ক্লাস ছাড়ছি, দেখছি একজন হেবি সুন্দর একটা কমেন্ট করেছে, ঠিক আছে। এবার সেই কমেন্ট পড়ে আমার একদম শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠি খুশির চোটে। বা বলছে যে এইরকম কাপারি নেশা আমাদের থাকা উচিত, খুশিতে লোম খারাপ হয়ে যাওয়া উচিত। বাবাকে যখন আমরা ইয়াদ করছি তখন আমাদের চোখ থেকে প্রেমের অশ্রু ঝরা উচিত। সেই রকম স্থিতি হয়েছে হয়েছে নাকি মরা মানুষের মতো কোনো অনুভূতি নেই? পাথর, ভগবান রোজ এসে জল ঢালছে, তাই না? পাথরেও দেখবে যে যদি কেউ নিয়মিত সেখানে জল ঢালে না, রেগুলার, সেটাও ফুটো হয়ে যায়। আমরা তো পাথরের থেকে বোধহয় অদম হয়ে গেছি, রেগুলার এসেছে ঢালছে কিন্তু কোনো অনুভূতি ক্রিয়া করছে। এরকম নয় তো দেখতাল? আমরা বলছি না যে আমরা সেই রকম দেখতাল, আমরা সেরকম নই তো। তা বাবা বলছে कपारी नेशा থাকা উচিত জ্ঞানের আমাদের। তা বাবা বলছে ज्ञान से विश्व की बादशाही का कपारी नेशा चढ़ता है। তা বাবা বলছে কখন এই कपारी नेशा আসবে? যখন আমরা রিয়েলাইজ করব যে এই জ্ঞানের আধারে আমরা বিশ্বের বাদশাহী পেতে চলেছি তখন। जो जाति সার্ভিস करेंगे उनको नेशा चढ़ेगा। নেশা চড়ছে না কেন? আমরা সার্ভিস করছি না। তা যত আমরা সার্ভিস করব তত আমাদের ভেতরে এই নেশা আসবে। प्रदर्शनी अथवा म्यूजियम में भी अच्छा भाषण करने वालों को बुलाते हैं ना, वहां भी जरूर नंबरवार होंगे। महारथी, घुड़सवार, प्यादे होते हैं। दिलवारा मंदिर में भी यादगार बना हुआ है। তাহলে দিলওয়ারা মন্দিরে আমরা কিভাবে রাজা হলাম সেগুলোর यादगार দিলওয়ারা মন্দিরে দেখিয়েছে। तुम कहेंगे यो है चैतन्य दिलवारा, वो है जर। তাহলে এই যে আমরা এখন কি, আমরা এখন চৈতন্য রূপে দিলওয়ারা, আর ওটা হচ্ছে জড়ো, আমাদেরই यादगार। तुम हो गुप्त इसलिए तुमको जानते नहीं। কি বললো বাবা? যে আমরা গুপ্ত রূপে রয়েছি, আমাদের কেউ জানে না এখন। বুঝে গেল? আমাদের কেউ জানে না। तुम हो রাজ ঋষি। কি আমরা? আমরা বললাম রাজ ঋষি। রাজ ঋষি মানে আমরা সব কিছুর মধ্যেই রয়েছি, এই সংসারে আমরা রয়েছি, কিন্তু বাবা আমাদের ঋষির মতো ত্যাগীও বানিয়েছে। এই দুনিয়ার সব কিছুর মধ্যে থাকবো, কিন্তু কোনো কিছুর অ্যাটাচমেন্টের মধ্যে আমরা থাকি, সেই হচ্ছে রাজ ঋষি। তুম হো রাজ ঋষি, বো হে হট যোগী ঋষি। তারা হট যোগী, তারা সব ছেড়ে দিয়ে গেছে, গিয়েও সেখানে কি মঠে রয়েছে, গিয়েও সেখানেও কি টাকা পয়সার পেছনে, গাড়ি কিনতে হবে, এই করতে হবে, এটাকে বাড়াতে হবে আরো বেশি করে, তাদের বুদ্ধিতে এই চিন্তা চলছে। আর বাবা কি বলছে? তুমি যেখানেই রয়েছো না কেন এখান থেকে বুদ্ধি থেকে সবকিছুকে ত্যাগ করো। अभी तुम ज्ञान ज्ञानेश्वर हो,
জ্ঞান সাগর तुमको জ্ঞান देते हैं। আমরা এখন কি জ্ঞানেশ্বর, স্বয়ং জ্ঞানের সাগর আমাদেরকে জ্ঞান দিচ্ছে। तुम अविनाशी सर्जन के बच्चे हो। सर्जन ही नाब्स देखेगा। जो अपनी नाब्स को ही नहीं जानते तो दूसरों को फिर कैसे জানেंगे। বা বলছে যে নিজে নাবজি দেখতে পারে না সে অন্যেরটা দেখবে কি করে, কি করে জানবে অন্যেরটা। तुम अविनाशी सर्जन के बच्चे हो ना। ज्ञान सर्जन सदगुरु दिया। ইউ জ্ঞান ইনজেকশন है ना। তাহলে বাবা আমাদের রোজ এসে কি দিচ্ছে, জ্ঞানের इंजेक्शन দিচ্ছে রোজ এসে। आत्मा को इंजेक्शन लगता है ना। इहो महिमा भी अभी की है। सदगुरु की ही महिमा है। गुरुओं को भी জ্ঞান ইনজেকশন সদগুরুই দেবে। তো বাবা বলছি গুরুদেরকেও ইনজেকশন কে দেবে, বাবাই দেবে লাস্টে তাদের, তারা অল্প সময়ের জন্য, তাদেরও আসতে হবে, যত ধর্মাত্মা মহান আত্মা আছে তাদেরকেও বাবার কাছে লাস্টে আসতে হবে, বুঝলে। तुम अविनाशी सर्जन के बच्चे हो तो तुम्हारा धंधा ही है ज्ञान इंजेक्शन लगाना। আমাদের কাজ কি, জ্ঞানের ইনজেকশন লাগানো সবাইকে। डॉक्टर में भी कोई मास के लाख कोई 500 भी मुश्किल कमाएंगे। কি বললো, তো বাবা বলছে ডাক্তারদের মধ্যে ভাগ আছে, কেউ মাসে লাখ টাকা কামায় আর কেউ 500 টাকা। नंबरवार 1-2 के पास जाते हैं ना। हाई कोर्ट सुप्रीम कोर्ट में जजमेंट मिलती है, फांसी पर चढ़ना है, फिर प्रेसिडेंट पास अपील करते हैं तो वो माफ भी कर देते हैं। तुम बच्चों को तो नशा रहना चाहिए, উদারচিত होना चाहिए। কি বললো বাবা, বাবা বলছে আমাদের ভেতরে নেশা থাকা উচিত, আমাদের উদারচিত হওয়া উচিত। इस भागीरथ में बाप प्रवेश हुआ तो इनको बाप ने उदारचित बनाया ना। তা ব্রহ্মা বাবার ভিতরে শিব বাবা এসেছে, তা দেখো তাকে কত উদার বানিয়েছে। खुद तो कुछ भी कर सकते हैं ना, वो इसमें आकर मालिक बन बैठा। चलो इहो सब भारत के कल्याण के लिए लगाना है। তাহলে ব্রহ্মা বাবা কি করেছে, তার যা কিছু ছিল কি করেছে, সব কিছু দিয়ে দিয়েছে, কিচ্ছু রাখেন, ছেলে মেয়ের জন্য কিচ্ছু রাখেনি, সব বাবার যজ্ঞে লাগিয়ে দিয়েছে। না, ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে, পড়াশোনা পড়িয়েছে। তা বাবা বলছে ভারতের কল্যাণের জন্য শেষ তার সমস্ত কিছু তন মন ধন সম্মান সম্পর্ক সবকিছু দিয়ে, বৌমাকে নিয়ে এসছে, মেয়েকে নিয়ে এসছে জ্ঞানে, তার স্ত্রীকে নিয়ে এসছে, ছেলেও এসেছিল পরে টাকা আনতে গিয়ে ফেসে গেছে, বম্বেতে চলে গিয়ে। বাবা নিয়ে আসি, আমরাও বলি না যে বাবা যা একটুখানি কামিয়ে আসি, একটু টাকা পয়সা হলে পরে ভালো হবে, সেবাটা ভালো করে করতে পারবো, তাই না। তা সেরকম বাবার ছেলেও গেছিল একটু সেবা একটু ভালো করে করতে, তো ওখানে গিয়ে নিজেরই সেবা হয়। না 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 না, তখন যজ্ঞে খুব অভাব ছিল তো, তা ব্রহ্মা বাবার ছেলে বলেছে বাবা এত অভাব, আমি যাই একটু বম্বে গিয়ে একটু ব্যবসা ট্যাবসা করে টাকা পাঠাবো, ঠিক আছে। তো ওখানে গিয়ে কি হয়েছে, কিছুদিন পর সংসার পাতিয়ে ফেলেছে। আমাদের মধ্যে এরকম হয় না যে বাবা খুব অসুবিধা, একটুখানি দূর হলে পরে রেগুলার আমি ক্লাস আসবো, একদিনও বন্ধ করবো না। তাদের ওই স্বল্পের শখ আর দূর হয় না, আর তারা আসতেও পারে, বুঝে গেলে। ভাগ্য থেকে না মারা গেছে বছর, ও বেঁচে আছে না, না সব সবাই ছিল সবাই মারা গেছে সবাই। তা বাবা বলছে যে আমাদের অবস্থাও সেরকম, আমাদের অবস্থাও সেরকম হয়ে যায়। বাবা বলছে হাম ব্রাহ্মণ শ্রীমত পর রাজ্য স্থাপন করতে हैं। বাবা যেভাবে বলছে আমাদের সেইভাবে করতে হবে, শ্রীমতের আধার। जो ब्राह्मण बनेंगे वही খরচা করেंगे, যে প্রকৃত ব্রাহ্মণ হবে সেই খরচা করবে, আর না হলে কি হবে করে এইসব। আর যে প্রকৃত ব্রাহ্মণ হবে সে নিজের কাছে কিছু রাখবেই না, সে জানে যে আমার এই অর্থটা কি কাজে লাগতে চলেছে, সে যার কাছে যা আছে দিয়ে দিল। ব্রহ্মা বাবা চান কিচ্ছু রাখেনি এর জন্য, তেমনি যে বুঝে যাবে এটা, সে নিজের কাছে কিচ্ছু রাখবে না, কারণ থাকবে না কিছু, কি থাকবে।
এই শরীর ছেড়ে দিলে কিছু যাবে আমাদের সাথে? যেটা যাবে সেটা হচ্ছে ঈশ্বরীয় কার্যে আমরা যেটা লাগাবো। সবথেকে সহজ জমা করার পদ্ধতি। সবথেকে সহজ। মনে করো আমি ৳১ লাগালাম। সেই ৳১ বিনিময়ে যদি ১০০ জন জ্ঞান পায়, তাদের জীবন যদি পরিবর্তন হয়, সেই প্রাপ্তিটা কে পাবে? আমরাই পাবো। মনে করো আমরা মধুবনে একটা ইট দিলাম। ইটের টাকা দিলাম মনে করো। এবার সেই ঘরটাতে গিয়ে কেউ থাকছে অবিরত তো সেখানে সেবা চলছে মনে করো। তাহলে সেটা কার অ্যাকাউন্টে জমা হবে? কার? আর আমি যত আগে দেব তত বেশি হবে। বুঝতে পারলে? যেমন ইনভেস্টমেন্টের নিয়মই হচ্ছে তুমি কত সময় ধরে সেটাকে রেখেছো ইনভেস্টমেন্টটা। সেটা সেটার উপর তোমার রিটার্ন আয়। তেমনি যারা ভাবছে যে অন্তিম সময় আরেকটু জমিয়ে নিই, আরেকটু বেশি হলে পরে তারপরে বাবার কাজে আমি সেবায় লাগাবো। লাগবে না সেটা। এখনই লাগাতে হবে। যদি এখন ৳১ থাকে ৳১ লাগাতে হবে। যদি ৳১০ থাকে ৳১০ লাগাতে হবে। যদি ৳১০০ থাকে ৳১০০ লাগাতে হবে। বুঝতে পারলে? তা বাবা বলছে, "हम अपना ही खर्चा करते हैं। हम ब्राह्मण श्रीमत पर राज्य स्थापन करते हैं। जो ब्राह्मण बनेंगे वही खर्चा करेंगे। शूद्र से ब्राह्मण बने फिर देवता बनना है।" আমাদের এখন শূদ্র থেকে কি হতে হবে? দেবতা হতে হবে। बाबा तो कहते हैं, "सब चित्र ऐसे ट्रंक लाइट के बनाओ जो मनुष्य को कौशिश हो। कोई को झट से तीर लग जाए, कोई जादू के डर से आएंगे नहीं। मनुष्य से देवता बनना ইহো জাদু है না?" কি বললো? মানুষ থেকে দেবতা এটা সাধারণ কোনো বিষয়? জাদুর বিষয়। এই যে মনে করো কদিন আগে আমাদের যে সেবাটা হলো, ভাবো কত বড় সেবা হয়েছে। এখন রেগুলার আমাদের বাংলা মুরলি শুনছে ৮০০ জন। ৮০০ জনের অধিক এখন। ৫০০ ক্রস করে গেছে। ৮০০। আজকেরটা এস্টিমেট করা যাচ্ছে প্রায় ৯০০-১০০০ এর কাছাকাছি হবে। হিন্দি মুরলিতেও ২০০-৩০০ এরকম। তাহলে কতজন? ১১০০। আমরা ইউটিউব চ্যানেল খুলেছি মনে করো তার আধারে অনেকে আমাদের গ্রুপে জয়েন হয়েছে, ক্লাস করছে। এই দেখো আগে ২-৩ জন থাকতো ওই তোমার হোয়াটসঅ্যাপে। এখন মোটামুটি ৭-৮ জন রেগুলার ক্লাস করছে। তাহলে কি ইনভেস্টমেন্ট দেখো আমাদের কত ছোট ছিল। কিন্তু প্রাপ্তিটা দেখো আমাদের কত বড় হয়েছে। তাহলে এই যে যারা মনে করো এই সেবাটা পাচ্ছে মনে করো, তাহলে তাদের কি? সেটার আমরাও কিছু অংশ পাবো। এজন্য আমাদের ঈশ্বরীয় কাজে কার্পণ্য করলে চলবে না। আমাদেরকে যেটুকু আছে সেটুকু আমাদের লাগিয়ে দিতে। ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। ব্রহ্মা বাবা কিভাবে করেছে? ঠিক আছে? আর যে এখন তার যা কিছু আছে সেগুলো সফল করবে, অন্তিম সময়ে তাদেরই লোকে সহযোগিতা করবে। বাকিদের না। টাকা, পয়সা যা কিছু আছে না কেন, কোনো কিছুই কাজে লাগবে না তো। বুঝতে পারলে? আর যারা ঈশ্বরীয় সেবাতে সবকিছু লাগিয়ে দেবে, তাদের কোনো কিছুর অভাব হবে না। কোনো কিছুর তাদের অভাব হবে না। तुम मंदिर लायक बन रहे हो। इस समय ইহো সারি বিশ্ব বেহেদ কা লঙ্কা है। কি বললো বাবা? যে আমরা এখন মন্দিরের যোগ্য তৈরি হচ্ছি। এই পুরো দুনিয়াটাই এখন কি? লঙ্কা। প্রত্যেকেই জ্বলছে এখন। জ্বলছে না কে দেখাও? যে এই ব্যক্তি জ্বলছে না। জ্বলছে তো? জ্বলছে। सारे विश्व में रावण का राज्य है। बाकी सतयुग त्रेता में यह রাদি রাবণ আদি हो कैसे सकते। তা বাবা বলছে সত্যযুগ আদিতে রাবণরা থাকবে না। बाप कहते हैं, अभी मैं जो सुनाता हूँ वो सुनो। কি বলছো? বাবা বলছে এখন আমি যা তোমাকে শোনাচ্ছি সেটা তুমি শোনো। এখন দুনিয়ার মানুষের কথা তুমি আর শোনো না। ইন আঁখো সে কুছ দেখো নীলু। এই চোখ দিয়ে যেন এই দুনিয়ার কোনো কিছু আমরা আর না দেখি। ये पुरानी दुनिया ही विनाश होनी है। इसलिए हम अपने शांतिधाम सुखधाम को ही याद करते हैं। বা বলছে এই দুনিয়া বিনাশ হবে, তো এই দুনিয়ার কোনো কিছুকে তুমি আর স্মরণ করো না। শান্তিধাম আর সুখধামকে আমাদের এখন স্মরণ করতে হবে। আভি তুম পূজারি সে পূজ্য বন রহে হো। কি হচ্ছে আমরা এখন? পূজারি থেকে পূজ্য হচ্ছি। इहो नंबर 1 पुजारी थे। नारायण की बहुत पूजा करते थे। अब फिर पूज्य नारायण बन रहे हैं। तुम भी
পুরুষার্থ কার কার বান सकते हो। তা বাবা বলছে আমরা এখন পুরুষার্থ করে এরকম নারায়ণের মতো হতে পারি। রাজধানী তো চলতি है ना, जैसे किंग एडवर्ड द फर्स्ट सेकंड थर्ड चलता है। কিং এডওয়ার্ড দি ফার্স্ট সেকেন্ড থার্ড, তেমনি সত্যযুগে থাকবে কি লক্ষ্মীনারায়ণ ওয়ান, লক্ষ্মীনারায়ণ টু, এভাবে আচ্ছাই ছিল। ये खेल ही ऐसा वंडरफुल बना हुआ है, পুরুষার্থ জরুর করনা है। अब যে পুরুষার্থ আমাদের অবশ্যই করতে হবে, যদি ভাগ্য উঁচু তৈরি করতে হয় পুরুষার্থ অবশ্যই করতে হবে। कल आप पहले जो पुरुषार्थ किया है वही ड्रामा अनुसार करेंगे। কারা করবে? তারাই করবে, ড্রামা অনুসারে যারা আগে করেছিল তারাই। আর বাকি যারা করেনি তাদেরকে আমরা যতই বোঝাই তারা করবে না, কারণ তাদের ভাগ্যেই নেই। তারাই করতে পারবে যাদের ভাগ্য আছে। বুঝতে পারলে? ঈশ্বরীয় কার্যতে সহযোগী হওয়ার জন্যও ভাগ্য দরকার, ভাগ্য না থাকলে সে পারবে না। जिस बच्चे को सर्विस का शौक रहता है उनको रात दिन यही चिंतन रहता है। তার ঘুমের ভেতরে কি আসবে? প্ল্যানিং চলবে যে কিভাবে সেবা করব, কি করলে কি হবে। বুঝতে পারলে? রাত দিন মানে রাত্রেবেলাও স্বপ্নের মধ্যেও তার সেটা চলবে। দিনের বেলা তো চলবেই, রাতের বেলাতেও চলবে। दुनियावी वातावरण अच्छी नहीं लगता है, সার্ভিস वालों को तो সার্ভিস बिगर আরাম নেই। বলছে তারা সার্ভিসের মধ্যেই তাদের আরাম, সার্ভিসের মধ্যেই তারা রিল্যাক্সেশন অনুভব করবে। সার্ভিস না থাকলে তাদের ভেতরে জ্বালা পোড়া ধরে যাবে। টিচার को पढ़ाते पढ़ाने में मजा आता है। যে টিচার হয় তার কি পড়াতে ভালো লাগে। अब तुम बने हो बहुत उच्च टीचर। কি বললো? अब तुम बने हो क्या? अब तुम बने हो बहुत উঁচু টিচার। অনেক উঁচু শিক্ষক আমরা তৈরি হয়েছি। বুঝতে পারলে? এই দুনিয়ার আমাদের মতো টিচার আর কেউ নেই। হতে পারে কেউ পিএইচডি করেছে, ডক্টরেট, কিন্তু আমাদের মতো শ্রেষ্ঠ টিচার নেই। যদি আমরা একজনকেও ঈশ্বরীয় পড়া পড়াতে পারি সেটাও অনেক বড় ভাগ্যের বিষয়। तुम्हारा धंधा ही इहो है, जितना अच्छा टीचर बहुतों को आप समान बनाएंगे उनको उतना ইজাফা মিলতা। বলছে আমরা যত জনকে আমাদের মতো তৈরি করব তত আমাদের কি তত আমাদের ইজাফা হবে, আমাদের ভাগ্য তৈরি হয়। ইনকো পড়ানে বিগর আরাম नहीं आएगा। বলছে তারা পড়ানো ছাড়া থাকতে পারবে না। একদিন যদি মুরলি না শোনে বা না শোনায় তাদের ভেতরে কি হবে? ভালো লাগবে না, তাদের অস্থির অনুভব হবে। थकावट होती है, गला खराब हो जाता है, तो भी खुशी में रहते हैं। তাদের না ঘুম থাকে, না খাওয়া থাকে, না তৃষ্ণা থাকে, কিছুই থাকে না সেবার সময়। তা নিজেকে চেক করতে হবে যে আমাদের স্থিতি কি সেই রকম যে যখন আমরা জ্ঞান শোনাই কাউকে এইরকম স্থিতি আমাদের, নাকি এরকম মনে হয় যে ঠান্ডার মধ্যে কি করে যাব, খাওয়া হয়নি এখনো, কালকে যাবো, আজকে থাক, শরীরটা খারাপ। বলছে এরকম যেন না হয়, এগুলোও সে ভুলে যাবে। यही सर्विस करनी। বলছে এইরকম সার্ভিস আমাদের এখন করতে হবে। मिल्कियत आदि में खिटपिट देखेंगे तो कहेंगे यह सोना ही किस काम का जो कान कटे। দুনিয়াতে দেখো সম্পত্তির জন্য কি করছে, ভাই ভাইকে মেরে ফেলছে, বউ বরকে মেরে ফেলছে, তাই না? সম্পত্তির জন্য বিয়ে করছে, কদিন পরে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। কিসের জন্য? অর্থের জন্য। তাহলে অর্থেই কি তার দুঃখের কারণ হয়ে দাঁড়ানো? তাকে ভালোবেসে তো আসেন, সে কাকে দেখে? টাকা পয়সা দেখে। তা ডিভোর্স হয়ে গেছে, এখন অর্ধেক টাকা নিয়ে খুশ। कोई की तो रग जाती है, कोई की रग टूटी हुई रहती है। बाबा कहते मनमना भवो तो तुम्हारे विक्रम विनाश होंगे। মনমনা ভবর স্থিতি যদি আমরা থাকি তাহলে আমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। बहुत मदद मिल जाती है, इस सर्विस में तो लग जाना चाहिए। বা বলছে এই সার্ভিসে পুরো আমাদের ডুবে যাওয়া উচিত।
পুরোপুরি ডুবে যাওয়া উচিত। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু করা উচিত। কারো কাছে যেন আমাদের হাত পাততে না হয়। এটুকু করে বাকি আমাদের পুরোপুরি ডুবে যাওয়া উচিত এখন স্টুডিও সার্ভিসে। সময় নেই আমাদের কাছে আর। इसमें আমদানি হে বহুত। বা বলছে সহজ বিজনেস। কেউ জানে না এখন। মার্কেট পুরো ফাঁকা। বুঝতে পারলে? ডিমান্ড অনেক বেশি। মার্কেট পুরো ফাঁকা এখন। কেউ জানে না, কেউ করছে না। আমাদের ব্রাহ্মণ বাচ্চারা যারা তারাও কি? তারাও বুঝতে পারছে না। তারাও ব্যস্ত বিভিন্ন জিনিসে। মার্কেট পুরো ফাঁকা। আমাদের সম্পূর্ণ তাকাত দিয়ে এখন ঈশ্বরীয় সেবায় লেগে যাওয়া উচিত। বা বলছে जो सर्विस नहीं करते वो तो अपने काम के नहीं। তা বাবা বলছে যারা ঈশ্বরীয় সেবা করছে না তারা বাবার কোনো কাজের নয়। তারা থাকাও যা, তারপরে না থাকাও তাই বাবার জন্য। বুঝতে পারলে? আজকেই একটা জিনিস পড়ছিলাম। আমরা খুব তাড়াতাড়ি সেটার উপরও একটা জিনিস নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে গুণ। দেখো বাবা বলে না যে আমাদের বাবা আমাদের গুণের দ্বারা এখন শৃঙ্গার করতে এসেছে। তাহলে গুণের মধ্যে কি পড়ছে? গুণের মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে স্নেহ। স্নেহ। যেন বাবা বলে না যে তুমি স্নেহী হও এবং স্নেহী বানাও অন্যদেরকে। তা ব্যাপার হচ্ছে স্নেহ আমাদের কার প্রতি আসে? বলতে পারবে? কার প্রতি আমাদের স্নেহ আসে? বাবার যে আমাদের প্রতি স্নেহ আসবে, কখন আসবে? বা এই দুনিয়ারও কারো যদি আমার স্নেহ পেতে হয়, তাহলে কি করে পেতে পারি আমরা? যেই হোক, ওইটা করলে পরে সহজেই স্নেহ পাওয়া যাবে। কি বলতে পারবে? মোবাইলে যারা তারা বলবে না, তাদের কাছ থেকে পরে শুনবে। বলতে পারবে তোমরা সামনে যারা আছো? স্নেহ আমরা অন্যের স্নেহী কি করে হতে পারি? বলছে স্নেহী হওয়ার সহজ উপায় হচ্ছে মেহনত। মেহনত। মেহনত মানে আমরা যদি তার কোনো কাজ করি, ঠিক আছে? মা মনে করো থালা বাসন মাজছে, তাই না? যেই ছেলেটা বা যেই মেয়েটা গিয়ে মার সাথে ঠান্ডার মধ্যে গিয়ে একটা প্লেট দিয়ে দিল, তাই না? আরেকজন মনে করো লেপের মধ্যে ঢুকে রয়েছে। মার স্নেহ কার প্রতি বেশি হবে? দুজনেই সন্তান। কার প্রতি? কে? এবার মনে করো দুটো সন্তানই বাইরে গেছে। কার কথা মার মনে পড়বে? কার কথা বেশি মনে পড়বে? তার কথা মনে পড়বে। যখন ঠান্ডার সময় মনে করো জ্বর হয়েছে, ঠিক আছে? বাসন মাজতে গেছে, তখন কার কথা মনে পড়বে? যে ও যদি থাকতো আজকে আমার মাজতে হতো না এই ঠান্ডার মধ্যে। তাই তো? তাহলে কার কথা মনে পড়বে? যে মেহনত করছে। তাই ঠিক? বাবার মনে করো এত বাচ্চা। তাহলে বাবার কার কথা মনে পড়বে? যারা বাবার কাজ করছে। তো বাবার কাজ কি? এই দুনিয়াতে কোনো আত্মা যেন বাকি না থাকে বাবার জ্ঞানটা থেকে পাওয়ার জন্য। এর জন্য আমরা সামনেই, আজকেই আমি রেকর্ড করতাম, করিনি। আমরা সামনেই নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ৮৪টা গুণের ওপর। এই যেমন বললাম স্নেহ, কালকেই রেকর্ড করব আমি। সেটা হচ্ছে স্নেহ কি? আমরা কিভাবে অন্যের কাছ থেকে স্নেহ পেতে পারি? এটার উপর। এরকম ৮৪টা গুণের উপর আমরা একটা সেশন শুরু করব। বাংলা এবং হিন্দি উভয়তেই। কারণ কি এগুলো আমাদের জানা উচিত যে কোন গুণ আমাদের ভেতরে আসতে হবে এবং কি করে আসবে। গুণ হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস। গুণী ব্যক্তি যদি হয় না, সে যেখানে যাবে না কেন সেখানে সে সবকিছু অর্জন করে ফেলবে। তার কাছে যদি অর্থও না থাকে, যদি গুণ থাকে সে ঠিক সবাইকে জয় করে নেবে। তো বাবা বলছে যে যারা বাবার সেবার কাজে নেই তারা বাবার কোনো কাজের নয়। বাবার স্নেহ তাদের প্রতি থাকবে যারা ঈশ্বরীয় কাজে বাবার সহযোগী হন। হ্যান্ডস কি বহুত জরুরত রহতি হ্যাঁ না? বাবা বলছে বাবার হাত আমাদের হতে হবে। इसमें भी कन्याओं माताओं की जास्ती जरूरत रहती है। বাবার দরকার কাদের বেশি? কন্যা আর মাতাদেরকে। সবথেকে বেশি দরকার কন্যাদেরকে। মাতাদের কি অনেক রেস্ট্রিকশন রয়েছে, অনেক বন্ধন রয়েছে। কন্যাদের তো নেই। बच्चे समझते हैं बाप टीचर है, बच्चे भी टीचर चाहिए। ऐसे नहीं कि टीचर और कोई काम नहीं कर सकते। सब काम करना चाहिए।
কি বললো? এমন নয় টিচার বলে অন্য কিছু করবো না আমি। টিচারকে সব কাজ করতে হবে, ঝাড় দেওয়ার কাজও করতে হবে, ঠিক আছে? সব রান্না বান্না বাসন মাজা সব কিছুই করতে হবে। এমন নয় আমি টিচার, আমি অন্য কিছু করবো না। সব কাজই আমাদের করতে, টিচার মানে তাকে সব করতে হবে, ঠিক আছে? मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्यशा रखना बोलছে दिन रात सर्विस के चिंतन में रहना है। কি বললো? শুধু দিনের বেলা নয়, রাত্রেবেলা। রাত্রেবেলা মানে স্বপ্নের মধ্যেও যেন আমার আসে যে কিভাবে আমি সেবা করছি, কি সেই সব প্ল্যানিং যেন আমার ভেতরে চলে। তাহলে ডবল কামাই। দিনের বেলা তো কামাই হচ্ছেই, আমরা রাতে ঘুমিয়ে ঘুমিয়েও কি করছি? কামাই করছি। সার্ভিস কে বিগর আরাম নেই, সার্ভিস का आप समान बनाना है। বলছে সার্ভিস ছাড়া যেন আমাদের আরাম না হয়, সার্ভিস করতে হয়। 2 নম্বর বাবা বলছে বাপ সমান উদারচিত बनना है। কি হবে? বাবার সমান উদার। ব্রহ্মা বাবা যেমন ছিল উদার, সব কিছু তার লাগিয়ে দিয়েছে। আমাদের এখন সময়, এই হচ্ছে সময় ভাগ্য জমা করার। এই সময় চলে গেলে আর আমরা পাবো না। এর জন্য আমাদের কাছে যা আছে, এই শরীর নির্বাহ অর্থ যেটুকু দরকার সেটুকু রেখে বাকি সব ঈশ্বরীয় কাজে লাগিয়ে দেওয়া উচিত আমাদের। কি কি? তন, মন, ধন, সম্মান, সম্পর্ক সবকিছু। আমাদের সম্পর্ক যেন কে? ঈশ্বরীয় পরিবারের মধ্যেই চলে আসে। এখন ঈশ্বরীয় পরিবারটা যেন আমার পরিবার হই। কারণ দুটো একসাথে করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, বাইরের ইসের সাথে আমরা থাকবো কার্যক্ষেত্রে, কিন্তু আমাদের হওয়া উচিত এখন দেখো এই পরিবারটাই আমাদের সাথে যাবে, ওই পরিবারের কেউ আমাদের সাথে আর থাকবে না। এটা আমার প্রকৃত পরিবার। আমরা দেহবানে রয়েছি বলে বুঝতে পারছি না, কিন্তু আমার প্রকৃত পরিবার কোনটা? এটা। এরাই আমার সাথে যাবে, এরাই আমার ছেলে মেয়ে হবে, এরাই আমার মা বাবা হবে। তাহলে তৈরি করা প্রেম কাদের প্রতি বেশি থাকা উচিত? যদি আমি বুদ্ধিমানী হই, এদের প্রতি আমার বেশি থাকবে। আর এই যে জ্ঞান শোনানো, পালনা দেওয়া, এখন আমরা তৈরি করছি নিজের হাতে। এই যে এদেরকে আমরা তৈরি করছি, মনে করো বাবা কেন বলছে যে আমরা নিজের মতো করে তৈরি করছি। এখন কেন বাবা বলছে তোমার সমান আমাকে তৈরি করতে হবে? কারণ মনে করো এখন যদি কাউকে তৈরি না করো, আসলে তোমার ছেলে তোমার মতো হলো না, কি হবে? শান্তি থাকবে? শান্তি যাবে। যেন বাবা বলছে যে তুমি তোমার পরিবার পরিবার তৈরি করে না এখন পালনা দিয়ে, এরা তোমার সাথে যাবে। তো বাবা বলছে সার্ভিস কে বিগর আরাম নেই। সার্ভিস ছাড়া যেন আমাদের আরাম না থাকে, সার্ভিসটাই আরাম, ঠিক আছে? লেপের ভেতরে যেন আরাম না, ক্লাসে আসলে পরেই এইবার ঠিক শরীরটা গরম হলো এইরকম যেন হয়, তাই না? দেখো দুটো গরম, একটা হচ্ছে পয়সার গরমের থেকে তো গরম আর কিছু হয় না, তাই না? লেপের গরমের থেকেও গরম হচ্ছে পয়সার গরম। তা বাবা বলছে এখানে এসে আমাদের কি হচ্ছে? আমাদের ইনকাম হচ্ছে, পয়সা রূপে না, মানে এই দুনিয়ার কাগজের নোটের দ্বারা না, কিন্তু বিরাট আমাদের জমা হচ্ছে, খাজানা জমা হচ্ছে আমাদের। তো বাবা বলছে সার্ভিস কার আপ সমান বানানা হয়, সার্ভিস করে আমাদের অন্যকে আমাদের সমান তৈরি করতে হবে। 2 নম্বর বাবা বলছে বাপ সমান উদারচিত বাননা है, सबकी नब्ज देख सेवा करनी है। বাবার সমান আমাদের উদারচিত হতে হবে, আর প্রত্যেকের নাবস দেখে যে একে কিভাবে কি বললে পরে ঠিক হবে, এটা একে সেইভাবে আমাদের জ্ঞান দিতে হবে। अपना तन मन धन भारत के कल्याण में लगाना है। আমাদের তন মন ধন যা কিছু আছে আমাদের সব এখন ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। অচল অডল बनने के लिए आज्ञाकारी वफादार बनना है। অচল অডল হওয়ার জন্য আমাদের আজ্ঞাকারী वफादार হতে হবে এখন। वरदान बाबा बोलছে क्यों क्या के क्वेश्चन के जाल में सदा मुक्त रहने वाले विश्व सेवाधारी चक्रवर्ती हैं। বাবা বলছে কেন, কিসের জন্য? এই সমস্ত প্রশ্নকে বাদ দিয়ে আমাদের এখন মুক্ত করতে হবে, আমাদের বিশ্বের সেবাধারী হতে হবে। আমাদের মূল কাজই এখন এই বিশ্বের সেবা করা, এটা আমাদের মূল ধারণা এখন হয়ে যাওয়া উচিত। जब स्वदर्शन चक्र राइट तरफ
चलने के बजाय रॉन्ग तरफ चल जाता है, तब मायाजित बनने के बजाय वजह पर के दर्शन के उलझन उलझन के चक्र में आ जाते। বা বলছে যখন সদর্শন চক্রের বদলে আমরা উল্টো দিকে চক্র ঘুরিয়ে ফেলি, তখন কি করি? আমরা পরদর্শন করা শুরু করি আর সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি। जिससे क्यों और क्या के क्वेश्चन की জাল बन जाती है। যার থেকে কি হয়? কেন, কিসের জন্য এই সমস্ত প্রশ্নের জালে আমরা জড়িয়ে পড়ি। जो स्वयं ही रचते और फिर स्वयं ही फंस जाते, इसलिए नॉलेजफुल बन स्वदर्शन चक्र फिराते रहो, तो क्या क्यों के क्वेश्चन की जाल से मुक्त हो, योग युक्त जीवन मुक्त चक्रवर्ती बन बाप के साथ विश्व कल्याण की सेवा में चक्र लगाते रहेंगे। কি বললো বাবা? বাবা বলল যে আমরা যদি জ্ঞান সম্পন্ন হই, তাহলে কি করব আমরা? আমরা যোগযুক্ত হয়ে এই সমস্ত জাল থেকে আমরা নিজেকে মুক্ত করব। विश्व सेवाधारी चक्रवर्ती राजा बन जाएंगे। কি হয়ে যাব আমরা? বিশ্বের চক্রবর্তী রাজা আমরা হয়ে যাব। কখন? সদর্শন চক্র ফেরালে পরে। আর পরদর্শন চক্রের জালে যে জড়িয়ে পড়বে, তার সব যাবে। স্লোগান বাবা বলছে, প্লেন বুদ্ধি से प्लान को प्रैक्टिकल में लाओ तो सफलता समाई हुई है। বাবা বলছে প্লেন বুদ্ধি হয়ে আমাদের প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা সফলতা পাবো। अब एक इशारे आप संपन्न व कर्मातीत बनने की धुन लगाओ। जब कर्मातीत स्थिति के समीप पहुंचेंगे, तब किसी भी आत्मा तरफ बुद्धि का झुकाव कर्म का बंधन नहीं बनाएगा। যখন আমরা কর্মাতীতের কাছাকাছি যাব, তখন কোনো বিশেষ আত্মার প্রতি আমাদের বিশেষ ঝুঁকাব থাকবে না। বোঝা গেল? কারোর প্রতি আমাদের কোনো বন্ধন থাকবে না কর্মাতীতের কাছাকাছি যত আমরা যাব। কর্মাতীত অর্থাৎ সর্বকর্ম বন্ধনों से मुक्त। কর্মাতীত মানে যে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। ন্যারে বন প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম করনা। বলছে ন্যারা হয়ে বা বলছে कर्मातीत अर्थात सर्व कर्म बंधनों से मुक्त न्यारे बन प्रकृति द्वारा निमित्त मात्र कर्म कराना। বলছে এই প্রকৃতির দ্বারা মানে এই শরীরের দ্বারা আমরা নিমিত্ত মাত্র কাজ করাবো। कर्मातीत अवस्था का अनुभव करने के लिए न्यारे बनने का पुरुषार्थ बार बार नहीं करना पड़े। বা বলছে কর্মাতীত হওয়ার জন্য আমাদের বারবার ন্যারাপনের জন্য অভ্যাস করতে না হয়। सहज और सतह ही अनुभव हो, कराने वाला और करने वाली यो कर्मेंद्रिय है ही अलग। আমাদের যেন এইটা স্পষ্ট অনুভব হয় যে করানেওয়ালা আর করনেওয়ালি, অর্থাৎ যে করাচ্ছে আর যে করছে এই দুটো সত্তা আলাদা। কর্মেন্দ্রিয় করছে আর আমি করাচ্ছি, এই অনুভূতিটা যেন আমাদের স্পষ্ট থাকে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আমরা 2 মিনিট এখন কি করব? যোগ করব কমেন্ট্রিতে। এর জন্য লাইটটা একটু ওম শান্তি। মন বুদ্ধিকে চারো দিক থেকে সরিয়ে নিয়ে স্থিত করি ভ্রুকুটি সিংহাসনে। অনুভব করি আমি আত্মা কর্তা আর আমার কর্মেন্দ্রিয় যার দ্বারা করছি দুজনেই সম্পূর্ণ আলাদা। আমি আমার এই কর্মেন্দ্রিয়ের মালিক পরমাত্মা ঈশ্বর জ্ঞানের সাগর শিক্ষক রূপে এসে আমাকে জ্ঞান দিচ্ছে। সে আজ আমায় ভাগ্য তৈরি করার চাবি, সহজ চাবি দিয়ে দিয়েছে। বাবা বলল ভাগ্য তৈরি করার সহজ চাবি হলো
ঈশ্বরীয় জ্ঞান দান করা এবং অন্যদেরকেও নিজ সমান তৈরি করা। বাবা আজ সেবাধারীর কিছু লক্ষণও আমাকে বলল যে সেবাধারী হবে সে এই দুনিয়ার কোনো কিছুর মধ্যেই আনন্দ অনুভব করবে না। বাবা বলল তার আনন্দ সে সেবার মধ্যেই খুঁজে পাবে। বাবা আরো বলল সেবা করতে করতে যদি তার গলাও খারাপ হয়ে যায় তবুও সে আনন্দ এবং খুশির সাথে সেবা করবে। বাবা বলল যে যে সেবাধারী হবে সে এই দুনিয়ার মধ্যে বুদ্ধিকে ফাঁসাবে না। যে সেবাধারী হবে সে তন মন ধন সম্মান সম্পর্ক সমস্ত কিছু দিয়ে ঈশ্বরীয় কাজে সহযোগী হবে। বাবা বলল এই সময়ের সব থেকে শ্রেষ্ঠ দান জ্ঞান দান। আমি সেই শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মাদের মধ্যে একজন যে ঈশ্বরীয় জ্ঞান দান করছি। বাবা বলল বাবা যেমন শিক্ষক তেমনি আমরাও মাস্টার টিচার। আমাদেরও কর্তব্য অন্যদেরকে এই ঈশ্বরীয় জ্ঞান প্রদান করা। বাবা বলল যে এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ টিচার হলাম আমরা যারা এই দুনিয়ার মানুষকে নর থেকে নারায়ণ হওয়ার শিক্ষা দিচ্ছি। বাবা আরো একটা মূল্যবান কথা বলল আমরাই হলাম রাজ ঋষি অর্থাৎ রাজা এই দুনিয়ার মধ্যে রয়েছে কিন্তু ঋষিও যে বুদ্ধির দ্বারা এই দুনিয়াকে ত্যাগ করেছে। বাবা আমার এই জীবনের আরো মহিমা করলো আজ। বর্তমান আমাদের এই জন্ম হিরে তুল্য জন্ম, দেবতাদের থেকেও শ্রেষ্ঠ জন্ম। আমি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ, কারণ আমার পুরুষার্থের দ্বারাই আমি দেবতা হতে চলেছি। আমি ঈশ্বরকে চিনতে পেরেছি, আমি ঈশ্বরকে জানতে পেরেছি। আমি আমার ভাগ্যের কলম এর দ্বারা নিজের ভাগ্যকে রচনা করছি। আমি শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। বাবা বলল যে আমাদের খুশিতে কাঁপুনি দেওয়া উচিত, কারণ আমরা স্বয়ং ঈশ্বরকে এখন পেয়ে গেছি। ঈশ্বর যাকে সবাই এতদিন খুঁজেছে ডেকেছে আমরা তাকে নিজের করে পেয়ে গেছি। আজ আমি সারাদিন এই চিন্তনেই থাকব যে আমি শ্রেষ্ঠ সঙ্গমযুগী ব্রাহ্মণ আত্মা। আমার এখন একমাত্র একটাই কাজ, সেটা হলো এই বিশ্বের মানুষকে ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা লক্ষ্মী নারায়ণের মতো তৈরি করা। আর আমার কাছে যা কিছু আছে সব কিছুই এই ঈশ্বরীয় যজ্ঞে সম্পূর্ণরূপে লাগিয়ে দেওয়া। আর আমি এতটাই নিজেকে সেবার মধ্যে ডুবিয়ে দেব যে আমি স্বপ্নের মধ্যেও যেন আমার সেবার প্ল্যানিংই চলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।